24-এর রক্তের সাথে বেইমানি করা হয়েছে, বৈষম্য করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার যিনি রয়েছেন, এটি আমাদের সাথে উনি যে বৈষম্য করেছে, এই বৈষম্য চলতে থাকলে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আমরা আশা করতে পারি না। ওরা সামান্য ত্রুটির কথা বলেছে, কিন্তু এই সামান্য ত্রুটি জেলা রিটার্নিং অফিসার চাইলে ওখানে আমাকে 1 ঘন্টা সময় দিলে আমি সংশোধন করে দিতে পারতাম। সেটা না করে আমাকে ডাইরেক্ট বাতিল করে ঢাকা পর্যন্ত নিয়ে আসতে হলো। গত 1 জানুয়ারি 2026 জেলা রিটার্নিং অফিসার জেলা হলরুমে আমাদের বাছাই পর্ব কার্যক্রম শুরু করে। তো আমরা বাছাই পর্বে দুপুর 2 ঘটিকা অনুষ্ঠানে অংশগ্রহণ করি। সেখানে 3 জন প্রার্থীর মনোনয়ন বাতিল বলে ঘোষণা দেওয়ার কথা থাকলেও সেখানে 2 জনকে বাতিল করে 1 জনকে স্থগিত করে। কিভাবে সেটা আমার হলফনামায় ওরা সামান্য ত্রুটির কথা বলেছে, কিন্তু এই সামান্য ত্রুটি জেলা রিটার্নিং অফিসার চাইলে ওখানে আমাকে 1 ঘন্টা সময় দিলে আমি সংশোধন করে দিতে পারতাম। সেটা না করে আমাকে ডাইরেক্ট বাতিল করে ঢাকা পর্যন্ত নিয়ে আসতে হলো। আমাকে এটা হয়রানি করা হয়েছে। পাশাপাশি আমার পাশেই যে প্রার্থী ছিল এবি পার্টি, তার প্রার্থীকে বাতিল না করে স্থগিত করে তাকে সময় দেওয়া হলো সংশোধন করে দেওয়ার জন্য। তাকে সংশোধনের সময় দেওয়া হলো, সে সংশোধন করে সেখানে প্রার্থীটা বৈধতা পেল, আর আমাকে বাতিল করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হলো। এটা 24-এর রক্তের সাথে বেইমানি করা হয়েছে, বৈষম্য করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার যিনি রয়েছেন, এটি আমাদের সাথে উনি যে বৈষম্য করেছে, এই বৈষম্য চলতে থাকলে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আমরা আশা করতে পারি না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো তথা প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, এ ধরনের জেলা রিটার্নিং অফিসার যারা আছে এদের মেন্টালিটি কেন বৈষম্যের কাজ করছে, এটা আপনাকে খতিয়ে দেখতে হবে এবং এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে হবে। একটি জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে, অন্যথায় এই জাতীয় নির্বাচনকে এইভাবেই নস্যাৎ করার জন্য বিভিন্নভাবে দেশি বিদেশি ষড়যন্ত্র আরো আগ্রাসন এবং বাস্তবায়ন করার তারা চেষ্টা করে। আমি 29 তারিখে মনোনয়ন পত্র জমা দিতে গেলে বিএনপির প্রার্থী তার লোকজন দিয়ে আমার মনোনয়ন পত্র ছিনিয়ে নেয় এবং আমার কর্মক এই বিষয়ে বিভিন্ন পত্রিকা টেলিভিশনে নিউজ হইলে আমাকে তখন জেলা রিটার্নিং অফিসার এবং এসপি মহোদয়ের সহযোগিতায় আমাকে মনোনয়ন পত্রটি দাখিল করতে সহযোগিতা করে আমি দাখিল করি। পরবর্তীতে 1 তারিখে যাচাই বাছাইয়ের দিন, ওই দিনের আগে থেকে আমি আমার প্রস্তাবকারীকে খুঁজে পাচ্ছিলাম না। আমি বিষয় থানায় জিডি করি। পরবর্তীতে যখন জেলা রিটার্নিং অফিসার আমার একটা বৈধতা ঘোষণা করে, তার অল্প কিছুক্ষণের পরেই বিএনপির প্রার্থী লোকজন আমার প্রস্তাবকারীকে নিয়ে হাজির করে এবং সে বলে যে সাক্ষাৎকার দিন, যে কারণে আমার মনোনয়নটি বাতিল করে। তো আমি ওই আমার ভিডিও ফুটেজ, আমি সকল পর্যায়ে কাটিং এগুলো আমি নির্বাচন কমিশন সচিবের কাছে জমা দিই। উনি বলে যে আপনি একটা আপিল করেন, আর এই প্রমাণগুলো যেহেতু আছে আপনি আপনার প্রার্থীতা ফেরত করেন। সে আসে, আমি আপিল করি। আমার নাম কাজী শরীফুল ইসলাম শাহ। এখন পর্যন্ত নির্বাচন করার মতো কোনো পরিবেশ নেই। এখন পর্যন্ত আমাদের মতো যারা নির্বাচন প্রার্থী আছে আমরা মাঠে কাজ করতে পারি না, এবং আমাদেরকে গেলেই ওনার লোকজন দিয়ে আমাদের উপর মপ করার চেষ্টা করে এবং মপ করে অনেক সময়, এবং আমাদের জীবনের নিরাপত্তা নেই, আমাদের পরিবার সবাইকে হুমকি দেয়। সাধারণ একটা প্রস্তাবকারী ওকে বলে যদি ওরা আমার প্রস্তাবকারী যদি অস্বীকার না করে তার বাড়িঘর পুড়ে ফেলে, মানে এগুলো চলতেছে সর্বোচ্চ এবং ওপেন চলতেছে। এবং ডিসি অফিস থেকে বাইর হইলে আমাদের উপর মত করে আর কি বলে, মানে জেলা রিটার্নিং অফিসার আমরা যে একটু মানে যেখানে জেলা রিটার্নিং অফিসার থেকে আমরা বাড়িতে পারি না শান্তিমতো, সেখানে আমরা কিভাবে এলাকায় কাজ করবো।